হ্যাঁ এভরিওয়ান, সো আজকে আমি কথা বলবো আম, ইউরোপের আর একটা ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে। সেটা হচ্ছে জার্মানিতে স্কলারশিপ, এবং এটা হচ্ছে ড্যাড স্কলারশিপ নামে পরিচিত। যদিও এটা আসলে ফুল ফর্মটা বলা আমার কাছে ডিফিকাল্ট মনে হয়, যেন আমি শর্টকাটে এটা বলতেছি। সো এর আগের ভিডিও না, মানে এর আগের একটা ভিডিওতে আমি পার্ট 1 একটা ভিডিও পাবলিশ করছিলাম, যেখানে বেশ কয়েকটা স্কলারশিপ নিয়ে কথা বলছিলাম, যেখানে আপনারা হচ্ছে যে ফুল ফান্ড নিয়ে ব্যাচেলর এবং মাস্টার্সে পড়তে যেতে পারবেন। তো সেটার ধারাবাহিকতায় আজকে হচ্ছে সেকেন্ড পার্ট, যেখানে আমি জার্মানির স্কলারশিপটা নিয়ে কথা বলবো। তো তার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেটা হচ্ছে আপনারা জানেন, যারা বাংলাদেশে আছেন, যে কোভিড এর পর থেকে আসলে জার্মানির যে ইমিগ্রেশন প্রসিজার আমাদের দেশে, সেটা একটা বিগ লেগিংস হয়ে গেছে। বাট যদি আপনি স্কলারশিপটা পান, ডেড স্কলারশিপ, ইন দ্যাট কেস আপনাকে ওই ল্যাগিংস এর ভেতর দিয়ে যাইতে হবে না। আপনি নর্মাল প্রসিজার বা নর্মাল ওয়েতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাইট টাইমের মধ্যে হচ্ছে আপনি জার্মানিতে আসতে পারবেন। আপনার কিন্তু সেমিস্টার ডেফার করা লাগবে না। সো শুরুতে আসি যে কারা আসলে অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপের আন্ডারে। ইউজুয়ালি তারা হচ্ছে স্কলারশিপটা তাদের জন্যই রাখে যারা ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড কান্ট্রি থেকে, এবং ইউজুয়ালি মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে। এটার পাশাপাশি দেখা যায় যে সামার কোর্স বা এক্সচেঞ্জ প্রোগ্রামের ক্ষেত্রেও হচ্ছে ড্যাড স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশন করা যায়। বাট এটা হচ্ছে প্রোগ্রাম প্লাস ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে, পার্টিকুলারলি সামার কোর্স বা হচ্ছে যে ইন্টার্নশিপের যেটা। এরপরে আসি যে এলিজিবল ক্রাইটেরিয়া। আপনি যদি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার এলিজিবল ক্রাইটেরিয়া আসলে কি হইতে হবে? সো এটা আসলে বেসিক ক্রাইটেরিয়া সব জায়গাতেই সেম। আপনি যদি মাস্টার্স এর জন্য যাইতেছেন, অবভিয়াসলি আপনার ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে, এবং পিএইচডির জন্য যাইতে হলে মিনিমাম আপনাকে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, এবং অবশ্যই আপনার একাডেমিক রেকর্ডটা ভালো থাকতে হবে। এরপরের অপশন যেটা, যে জার্মান অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সো বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে আপনার ওই যে আইএলটিএস স্কোর 6.5 বা এটার সময় ইকুইভ্যালেন্ট টোফেল স্কোর বা পিটি স্কোর, এগুলো অ্যাকসেপ্ট করে। আর এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কথা বলছে, এটার কারণ হচ্ছে যে আপনি যদি কোনো কোর্সে যাইতে চান যেটা জার্মান ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করে, ইন দ্যাট কেস অবভিয়াসলি হচ্ছে যে আপনার এই জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা লাগবে। এরপরে আরেকটা হচ্ছে যে রেলেভেন্ট ওয়ার্ক অর রিসার্চ এক্সপিরিয়েন্স। সো অবশ্যই আপনার এই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। লেটস সে আপনি ব্যাচেলর কমপ্লিট করলেন, তখন হচ্ছে যে আপনার মিনিমাম 2 বছরের এই ওয়ার্ক বা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করার জন্য। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইউজুয়ালি নট মোর দ্যান 6 ইয়ার্স সিন্স লাস্ট ডিগ্রি। এটার মানে হচ্ছে, ধরুন আপনি লাস্ট ডিগ্রি বলতে ব্যাচেলর বা মাস্টার শেষ করে 4-5 বছর ধরে জব করতেছেন বা রিসার্চ করতেছেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট এটা যদি মোর দ্যান 6 ইয়ার্স হয়, তখন হচ্ছে এটা আপনার অ্যাপ্লিকেশনকে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে। এটা আর কি। অ্যান্ড এইখানে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলছে, অবশ্যই এটা হচ্ছে আপনাকে থাকতে হবে। সো এরপরে আসি হচ্ছে স্কলারশিপ পাইলে আসলে সুবিধাটা কি? অবশ্যই অবভিয়াসলি অনেক সুবিধা আছে। ফার্স্ট অফ অল আপনি কিন্তু নরমালি হচ্ছে জার্মানিতে টিউশন ফি নাই। সো এই স্কলারশিপ পাইলে যে সুবিধা হচ্ছে যে আপনি যদি মাস্টার্সে যান, তাহলে মান্থলি আপনাকে 934 ইউরো পে করা হবে, এবং এটা আপনার হোল যে মাস্টার্সের ডিউরেশন, সেটার সেই সময় পর্যন্ত পাবেন, মানে প্রায় 24 মাস পর্যন্ত আর কি, 2 বছর। আপনি যদি পিএইচডি তে যান, তাহলে আপনি $1300 পাবেন পার মান্থ। অবশ্য মাস্টার্স এর ক্ষেত্রে স্যালারি ওকে, বাট পিএইচডি এর ক্ষেত্রে আসলে খুবই কম, কারণ ইউজুয়ালি দেখা যায় যে পিএইচডি তে ইউরোপের স্যালারি অন এভারেজ 25,000 ইউরোস পার মান্থ, বা আরো কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, সেটা 3000, 4000, 5000 ইউরো পর্যন্ত হতে পারে। এটার পাশাপাশি হচ্ছে আপনাকে তারা হেলথ ইন্স্যুরেন্স কভারেজ দিবে, আপনার ট্রাভেল অ্যালাউন্স দিবে। মানে হচ্ছে যে আপনি যখন বাংলাদেশ থেকে জার্মানিতে যাবেন, এরপরে আপনি যদি পড়াশোনার জন্য কোনো সেমিনার বা কনফারেন্সে যান, সেটার জন্য হচ্ছে যে তারা অ্যালাউন্স দিবে। এরপর ফ্যামিলি অ্যালাউন্স দিবে আপনার যদি ফ্যামিলি থাকে। অ্যান্ড ফাইনালি আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স শিখতে চান, সেটার জন্য হচ্ছে তারা আপনাকে সাবসিডি দিবে। এখন নেক্সট অপশন হচ্ছে যে অ্যাপ্লিকেশন টাইমলাইন। সো বেসিক্যালি অ্যাপ্লিকেশন টাইমলাইনটা টোটালি ভ্যারি করে, যে অ্যাপ্লিকেশনটা কখন ওপেন হবে। এটা ভ্যারি করতেছে আপনার প্রোগ্রাম প্লাস ইউনিভার্সিটি ভেদে। বাট জেনারেল যদি টাইমলাইন বলে থাকি, সেটা হচ্ছে এদের অ্যাপ্লিকেশনটা ওপেন হবে অগাস্ট সেপ্টেম্বরের দিকে, এবং এটা ডেডলাইন হচ্ছে অক্টোবর নভেম্বর। সিলেকশন প্রসিজার হবে পরবর্তী 2 মাসে, আই মিন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। তারপর হচ্ছে তারা আপনাকে ফাইনাল রেজাল্ট দিবে মার্চ এপ্রিলের মধ্যে, এবং আপনি যে প্রোগ্রামে যদি সিলেক্টেড হন,
তাহলে সেই প্রোগ্রামের স্টার্টিং ডেট অনুযায়ী আপনাকে যাইতে হবে, যেটা নরমালি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হয়ে থাকে বা অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হয়ে থাকে। সো এখন হচ্ছে আসি যে সিলেকশন প্রসিজারটা কেমন। সো অবভিয়াসলি আপনাকে ফার্স্টে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করতেছেন লাইক সিভি, মোটিভেশন লেটার, একাডেমিক ট্রান্সক্রিপশনস, তারপর হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার্স, এগুলোর উপর বেস করে হচ্ছে তারা ইনিশিয়াল স্ক্রিনিং করে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে শর্টলিস্ট করবে। এরপরে যে আপনার স্কলারশিপ কমিটি আছে সেই কমিটির দ্বারা হচ্ছে যে এটা রিভিউ করবে এবং আপনাদের যদি শর্টলিস্টেড হন তাহলে হচ্ছে আপনাদেরকে স্কলারশিপের জন্য কল করবে। সো ইন্টারভিউর জন্য কল করবে এবং ফাইনালি আপনার ইন্টারভিউর উপর বেস করে তারা হচ্ছে ডিসিশন নেবে যে আপনাকে স্কলারশিপটা দিবে নাকি দিবে না। সো এই হচ্ছে মোটামুটি এই ডেড স্কলারশিপ নিয়ে ডিটেইলস, মানে কবে কখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কারা অ্যাপ্লিকেশন করবে। নরমালি এখন যেহেতু অ্যাপ্লিকেশন নাই, বাট এটা আগেভাগে শেয়ার করার কারণ হচ্ছে যে আপনারা যারা আসলে এই সেপ্টেম্বর 2027 ইনটেকের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো অপরচুনিটি যদি আপনাদের জব এক্সপিরিয়েন্স থেকে থাকে। এই জন্য আপনারা হচ্ছে যে অলওয়েজ ট্রাই করবেন যে যেখানে অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট স্কলারশিপের অপরচুনিটি থাকে, কারণ বাইরে আসার পরে আপনার হচ্ছে যে এই স্কলারশিপের অপরচুনিটি আপনার ফাইন্যান্সিয়াল যে একটা বার্ডেন থাকে এটা থেকে বিগ একটা রিলিফ দেয়, যেটার জন্য আপনি ভালো করে পড়াশোনা করতে পারবেন এবং ভালো একটা ফিউচার বিল্ড আপ করতে পারবেন। কিন্তু যদি এরকম হয় যে আপনি বাইরে আসলেন, আপনার পার্ট টাইম জব করে টিউশন ফি প্লাস লিভিং অ্যালাউয়েন্স, লিভিং এর যে কস্ট ওটা মেনটেন করতে হচ্ছে, তখন সব মিলায় কিন্তু আপনার জন্য ওভারঅল বিষয়টা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো ইউরোপে দেখা যায় যে অনেক ভালো ভালো স্কলারশিপ আছে যেগুলো একটু খোঁজ খবর করে অ্যাপ্লিকেশন করলে দেখা যাবে যে আপনি ভালো একটা অপরচুনিটিও গ্যাদার করতে পারবেন। সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি স্কলারশিপের যে অফিসিয়াল লিঙ্কটা আছে সেটা আমি শেয়ার করব, আপনারা চাইলে ওই লিঙ্কে যে ডিটেলসে দেখে নিতে পারেন এবং নিচে স্ক্রল করে দেখবেন যে একটা পিডিএফ আছে, সেটার লিঙ্ক আমি শেয়ার করব। ওই পিডিএফ এর মধ্যে আসলে স্টেপ ওয়াইজ এভরিথিং এলস আপনি পেয়ে যাবেন। সো আজকে এতটুকুই, পরবর্তী ভিডিওতে আমি অন্য আর একটা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আলোচনা করব।